এমনকি আমাদের এই খাতাগুলো টিকটকার এবং ছোট ছোট পোলাপেন দ্বারা দেখানো হয়েছে খাতাগুলো। টিকটকে রিলস বানায় ছাড়ে যে এটা করছে সেটা করছে, অনেকে করেছে বাংলাদেশে। তোমাদেরকে শরম করে না, তোমাদের ফেল করছো। আমরা কতদিন খারাপ স্টুডেন্টকে ফেল করবো? ওনারা বলছে তোমাদের যদি শরম করে তাহলে বাসে মরে যাও। 79 পেয়েছে, তাদেরকে 80 দেওয়া হয় নাই। এক মার্কের জন্য তাদের জীবন নষ্ট করেছে। যারা কিনা এমসিকিউ একের জন্য তারা পাস দেয় নাই, 10 এ পাস, তারা 8টা এমসিকিউ হয়েছে, 9টা এমসিকিউ হয়েছে, তারা কি পারতো না? একের জন্য পাস দিয়ে দিলে তারা পাস দেয় নাই, কেন দেয় নাই? আমরা সেটা জবাব চাই, আমাদের জবাব দিতে হবে। আমরা আজকে সারাদিন এখানেই থাকবো। আমরা চাচ্ছি আমাদের পরীক্ষা শুরু হোক, আমাদের আবার সুযোগটা হোক, আমরা ঠিকমতো পরীক্ষা দিয়ে পাস করে উঠতে চাই। আমরা চাই না আমাদের অটো পাস হোক। আমরা তো বলি না যে অটো পাস চাই, অটো পাসের কথা তো আমরা উল্লেখ করি নাই, তাই না? আমরা এই যে রাজপথে নামতে চাই না, আমাদের আজকে এই পর্যায়ে আসছে শুধু তাদের জন্য, তারা আমাদেরকে হাতে বাধ্য করছে। আমরা কিন্তু চাই না রাজপথে নামবো, এইভাবে চাই না বৃষ্টি বাদলের মধ্যে ভিজবো। এখন হচ্ছে তারা আমাদের কিছু একটা জানার সিদ্ধান্ত দেয়, যে তোমাদের এটা জানাবো, তারা আমাদের কিছু জানাইতেছে না, তারা ভিতরে বসে আছে কেন? আর অনেকে ফেল করছে, তারা নামতেছে না, হয়তো বা তারা চাচ্ছে না যে আচ্ছা আমরা যাই করে না, কিন্তু আমরা কিছু করলে হয়তো তাদের উপকার হবে। আমরা ভাই বোন সবাইকে বলবো যারা ফেল করেছে তারা আমাদের সাথে যোগ দাও। আমাদের বলতেছে ফেল করছে, পড়াশোনা করেনি, কিন্তু আমরা তো ঠিকমতো পড়াশোনা করেছি। আর আমাদের এইবারে প্রশ্ন অনেক হার্ড ছিল, শিক্ষকরা এমন ভাবে গার্ড দিয়েছে যেন আমরা কি না কি, কিন্তু আমাদেরকে 1% ছাড় দেওয়ার মনে করে নাই। কিন্তু আগের বারে যারা পরীক্ষা দিয়েছে তারা তো পাস করে গেছে, তাদের খাতাগুলো ওইভাবে দেখা হইতো, কিন্তু আমাদের খাতাগুলো ওইভাবে দেখে নাই। আমরা তো চাই না যে সিকিউর আলাদাভাবে পাস হোক, এইভাবে অনেক লাখ স্টুডেন্ট জীবন নষ্ট হচ্ছে। আমরা চাই না, আমরা তো ফেল করছি, আমাদের এখন আমরা রাস্তায় না আছে, আমাদের তো সেটা জানা। আর এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবে, আমাদের ছোট ভাই বোনরা, তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা কি করতেছে? আমরা ডক্টর ইউনূসকে আমরা নামাইছি, আমরা কিন্তু সবাই করছি, শিক্ষার্থীরাই নামাইছি। সে নয়তো কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না, তাদেরকে নামানোর উদ্দেশ্যে আমরাই কিন্তু নামাইছি। আমরাই যেখানে যে বসছে এখন হচ্ছে আমরা যতক্ষণ এখানে আছি, তারা আমাদের কিছু নিয়ে বলুন, যে তারা আমাদের বলুন যে আমরা হচ্ছে হয় নাই। আমরা এটা জানাচ্ছি যে পড়ের ঘাটতির কারণে আজকে আমরা ফেল হয়েছি। অনেকে দেখাচ্ছে যে এক বিষয়ে ফেল দিয়ে, এক বিষয় পরীক্ষা দিয়ে 3-4 বিষয়ে ফেল আসছে, কিন্তু কেন? সারা বাংলাদেশের আমাদের 6 লাখ মানুষের 6 লক্ষ শিক্ষার্থীর এই দায়িত্ব তারা কে নিবে? তারা যে আজকে তাদের অনেকে 3 লাখ করেছে, বাংলাদেশে। তো এই তাদের ডিপ্রেশনের কারণে অনেক ছেলেরা আছে এখানে, তারা প্রবেশ করবে না। অনেক ছেলেরা আছে যে মাদক মধ্যে ঘুরতে হয়ে যাচ্ছে, অনেক মেয়েরা আছে যারা বিয়ে করে ফেলেছে, আমার বান্ধবীরা আছে বিয়ে করে ফেলেছে। আমাদের দায়িত্বটা কে নিবে? এই যে শিক্ষা বোর্ডে যে আমাদের শিক্ষা বোর্ডে যে ঘাটতি, তাদের খাতা দেখে নাই, তারা খাতা দেখে তারা টিকটকে আপলোড করছে, কিন্তু কেন? আমার দোষটা কি? না ইচ্ছাকৃত ভাবে ফেল করানো হয়েছে এরকম না। আমি বলবো না যে আমি অনেক ভালো স্টুডেন্ট, অবশ্যই আমি খারাপ স্টুডেন্ট, এই কারণে আমি ফেল করেছি। কিন্তু আমার সাথে সাথে যারা 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে, প্রতি বছর তো লক্ষ শিক্ষার্থী তো ফেল করে, কিন্তু এবার একটু বেশি। আর এবারের খাতা দেখার নিয়মটাই অনেক খারাপ ভাবে হয়েছে, কারণ আমরা নিজেরাই দেখেছি টিকটকে রিলস বানায় ছাড়ে যে এটা করছে সেটা করছে, ইভেন প্রুফও আছে যে টিকটকাররা যে রিলস বানায় এরকম ভাবে টিকটকে আপলোড করেছে। তো এই জন্য আমরা মনে করি যে এবারে অবশ্যই আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, কারণ এরকম ভাবে নিয়মে সিকিউ এমসিকিউ আলাদা পাস বা এরকম ভাবে নিয়মে এর আগে কখনো আমাদেরকে এক্সাম আমরা দেই না। আন্দোলনে আসছেন, পরিবার কি জানে? অবশ্যই জানে। ইভেন ওই দিন আমার আম্মু আমার সাথে আসছে, কিন্তু আজকে আম্মু অসুস্থ বলে আম্মু আসেনি। পরিবার এখানে আমাদের অনেকেরই মা বাবা আসছে, ওই যে ওখানেও একজনের গার্ডিয়ান কথা বলছে। আমাদেরকে বলা হয়েছিল কিছুক্ষণ আগে, যখন ভিতর থেকে আসছে, আসার পর আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে শরম করে না, তোমরা ফেল করছো। আমরা কতদিন খারাপ স্টুডেন্টকে ফেল করবো? ওনারা বলছে তোমাদের যদি শরম করে তাহলে ফাঁসি দিয়ে মরে যাও। কেন আমরা ফাঁসি দিয়ে মরে যাবো? কেন তারা আমাদের কথা বলবে? এটার আমরা জবাব চাই। কেন তারা আমাদের বলবে ফাঁসি দেওয়ার কথা? আপনি কোন সাবজেক্টে ফেল করছেন? আমি ম্যাথে ফেল করছি। সবাই ম্যাথে। কেন ফেল করছেন? কেন আমাদের পরীক্ষা ভালো গেছে, কেন ফেল করছে? যে আমাদের বৈষম্য বিরোধী ভাবে খাতা দেখা হয় নাই। আমাদের ঠিকভাবে খাতা দেখা হইলে আমরা ঠিকই পাস করতাম। আমাদের স্কুলে সবথেকে খারাপ স্টুডেন্টরা পাস করে গেছে, আমাদের মধ্যে ভালো, আমাদের ক্লাসে রোল 2 রোল 1 ওরা পর্যন্ত ফেল গেছে, কিন্তু আমাদের ক্লাসে যারা খারাপ স্টুডেন্ট তারা কিভাবে পাস করে? আমরা
দেখি। এমনকি আমাদের এই খাতাগুলো টিকটকার এবং ছোট ছোট পোলাপাইন দ্বারা দেখানো হয়েছে খাতাগুলো। তো এখন আমাদের প্রশ্ন যেটা যে আমাদের কি টিকটকারের দ্বারাই কি আমাদের এই খাতা দেখানো, তাদের থেকে আমাদের জীবনটা তারাই কি আমাদের জীবন নির্ধারণ করবে? ছোট ছোট পোলাপাইনরা টিকটকার বলতে আমরা অনেক টিকটকের ভিতরে দেখছি যে তারা খাতা দেখছে আমাদের, এরকম ফুল ফুটেজ সহ আছে আমাদের কাছে।